Assalamu alaikum. Thanks for clicking me. Welcome back to Nasir's English Club. It's your career clinic where you can trust easily. My friends, today in this advanced speaking class, we're going to learn a common expression that is mostly used. So let's get started. প্রিয় শিক্ষার্থীরা আজকে যে এক্সপ্রেশনটি শিখতে চলেছি তা হচ্ছে this is world, this is all, but this is everything that I have so far. This is all I have. এই সেন্সটা কখন আসে বা কখন আমরা ইউজ করি? ধরুন যে আপনি আমার কাছে কিছু চাইতে এসেছেন, বলা যায় যে আপনি না খেয়ে আছেন বেশ কয়েকদিন ধরে, রান্নাবান্না করতে পারছেন না, আপনি আমার কাছে এসেছেন যে ভাই আপনার কাছে কিছু থাকলে চাল ডাল আলু পটল কিছু থাকলে দিন, আমাকে ধার দিন। তো দেখা যাচ্ছে যে আমিও আপনার মতো, তো তাও কোনো রকমে কিছু একটা আছে, হয়তো 2টা আলু আছে, পটেটো আছে, ক্যারট রয়েছে, কিছু খাবার দাবার রয়েছে। তো আমি আপনাকে এটা দিয়ে বলছি, ব্রাদার, দিস ইজ ওয়াল দ্যাট আই হ্যাভ, দিস ইজ ওয়াল দ্যাট আই হ্যাভ, বা দিস ইজ এভরিথিং দ্যাট আই হ্যাভ। কথাগুলো এভাবেই আমরা ইউজ করি, মানে এটাই, এই সমস্তই যেটা আমার কাছে আছে, মানে যা নিয়ে এসেছি এ সমস্তই আমার কাছে আছে। তো এই ধরনের কথাগুলোকে কিভাবে আমরা ইউজ করি এবং আরও বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে ব্যবহার করি সেটা আমরা এখানে শিখছি। সো প্রথমে আমরা দেখে নিই, সেটা হচ্ছে দিস ইজ এভরিথিং, দিস ইজ এভরিথিং অথবা দিস ইজ ওয়াল, একই কথা, সেম একই কথা। তো আমরা যেটা সবচেয়ে বেশি শুনি বা শুনতে পাই, বা আমেরিকান বা কানাডিয়ানরা যেটা সবচেয়ে বেশি ইউজ করে, অথবা আইএলটিএসের রিডিং প্যাসেজে অথবা আইএলটিএসের লিসেনিংয়ে যেটা আমরা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে দিস ইজ ওয়াল আই হ্যাভ অথবা আই হ্যাভ গট। এখানে দ্যাটকে ব্র্যাকেটে রেখেছি, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা আমরা ইউজ করেছি এই মুহূর্তে, বাট সব জায়গাতে এটা থাকবে না, স্পোকেনেও এটা থাকবে না অনেক ক্ষেত্রেই। তবে এটা যদি দেই আমরা তাহলে অনেক বেশি, মানে এটাকে বলা হয় অনেক বেশি ফর্মাল হয়ে যায়, এবং রাইটিংয়ের ক্ষেত্রে দিলে অবশ্যই আপনার যে দক্ষতা রয়েছে রাইটিংয়ে সেটা প্রুভ করবে। আর স্পোকেনের ক্ষেত্রে আপনি জাস্ট দিস ইজ ওয়াল আই হ্যাভ গট এখানেই ফিনিশ করে দিতে পারেন, দিস ইজ এভরিথিং বা দিস ইজ ওয়াল আই হ্যাভ গট, এটাই যেটা আমার কাছে আছে। আমরা অনেক সময় এটা একটু বাড়িয়ে বলতে পারি যে দিস ইজ ওয়াল আই গট সো ফার, মানে এটাই, এই সমস্ত বা এতটুকুই যেটাই আমার কাছে এ পর্যন্ত আছে। দিস ইজ ওয়াল আই গট সো ফার, সো ফার মানে হচ্ছে মানে এখন পর্যন্ত আমার কাছে যতটুকু নিউজ আছে, এমনটা হচ্ছে বিষয়। দিস ইজ ওয়াল দ্যাট আই গট সো ফার। ওকে, এবার আমরা আরও কিছু দেখবো। দিস ইজ ওয়াল ইউ হ্যাড, দিস ইজ ওয়াল ইউ হ্যাড, মানে তুমি আমাকে কিছু জিনিস দিয়েছো, বই খাতা কলম বা খাবার দাবার কিছু একটা, তখন আমি বলছি যে ও দিস ইজ ওয়াল ইউ হ্যাড, মানে এইগুলোর কথা তুমি হয়তো বলছিলে, সো এগুলোই তুমি আমার সামনে নিয়ে এসেছো, তাই এই প্রসঙ্গে আমি বলছি যে ও দিস ইজ ওয়াল ইউ হ্যাড ইন ইয়োর লাইফ। হয়তো তোমার বউ পালিয়ে গেছে, ধরো যে পালিয়ে গেছে, কিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, এখন তোমার কাছে শেষমেশ যেটাই থাকুক না কেন আমি বলছি যে ওগুলোই নিয়ে এসো। বা তুমি হয়তো আইএলটিএস ট্রেনিং করছো আমার কাছে, ইয়াস, তো তোমার কাছে কিছু বই রয়েছে ক্যামব্রিজে, আমি বলছি যে ওগুলো নিয়ে এসো, তো তুমি নিয়ে এসেছো হয়তো ক্যামব্রিজ 11, 12 অথবা 13, তখন আমি বলছি যে ও ইয়া দিস ইজ ওয়াল ইউ হ্যাড, মানে এগুলোই যেটা তোমার ছিল, দিস ইজ ওয়াল ইউ হ্যাড এগুলোই তোমার ছিল। বা দিস ইজ ওয়াল ইউ হ্যাভ বলতে পারি, হ্যাঁ, ও দিস ইজ ওয়াল ইউ হ্যাভ, দিস ইজ ওয়াল দ্যাট ইউ হ্যাভ, দ্যাট লাগাতে পারি, আরও ভালো লাগবে। এবার হচ্ছে দিস ইজ ওয়াল, দিস ইজ ওয়াল হাসিনা ডিড ইন হার ফ্যাসিস্ট রিজিম, মানে দিস ইজ ওয়াল দ্যাট দিতে পারি না দিতে পারি, দিস ইজ ওয়াল হাসিনা ডিড ইন হার ফ্যাসিস্ট রিজিম, তার ফ্যাসিস্ট রিজিমে, মানে তার ক্ষমতার সময় সে এটাই করেছিল। কোনো একটা বর্ণনা দিচ্ছি, বর্ণনা দিতে 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 এক পর্যায়ে লাস্ট স্টেজে বলছি যে সো দ্যাটস ওয়াল সো ফার অ্যান্ড দিস ইজ ওয়াল হাসিনা ডিড ইন হার ফ্যাসিস্ট রিজিম, এই হচ্ছে অবস্থা। দিস ইজ ওয়াল উই হ্যাভ টু এক্সিকিউট দ্য স্টেপস,
আমি হয়তো কোনো প্ল্যান দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে স্পোকেন করতে হবে, এভাবে কথা বলতে হবে, এভাবে এটা শুনতে হবে, কীভাবে স্পিকিং পার্টে কীভাবে আনসারগুলো দিতে হবে, বিভিন্ন স্টেপ বোঝাচ্ছি। তো স্টেপ বা বিভিন্ন প্রজেক্টের কোনো একটা স্টেপ বোঝাচ্ছি, এটার পর এটা, এটার পর এটা, হ্যান ত্যান ABCD। তো এই এক পর্যায়ে বলছে দিস ইজ ওয়াল, মানে এই সমস্তই দিস ইজ ওয়াল উই হ্যাভ টু এক্সিকিউট দ্য স্টেপ। ধরুন যে দেশ চালাতে হবে, কী কী করতে হবে সিদ্ধান্ত নিলাম, তারপরে একটা পর্যায়ে এসে বলছি যে দিস ইজ ওয়াল, মানে ডক্টর ইউনুস হয়তো বলছে যে দিস ইজ ওয়াল উই হ্যাভ টু এক্সিকিউট দ্য স্টেপস, মানে এটাই, এই সমস্ত এগুলোই যেটা আমাদেরকে এক্সিকিউট করতে হবে, যেই স্টেপগুলোকে এক্সিকিউট করতে হবে। নেক্সট হচ্ছে দিস ইজ ওয়াল ইউ হ্যাভ সোফার, হ্যাঁ এটাই এখন পর্যন্ত তোমার যা আছে এটাই, দিস ইজ ওয়াল ইউ হ্যাভ সোফার। ধরো যে তোমাকে বলেছি যে তোমার কাছে কী কী আছে সব নিয়ে এসো আমার কাছে, দেখা যাক তোমাকে নিয়ে কী করা যায়, ব্যবসা বাণিজ্য কিছু একটা। তো তুমি সব মিলিয়ে হচ্ছে একটা হোন্ডা নিয়ে এসেছো, একটা কম্পিউটার নিয়ে এসেছো, এইটাই বলছো যে হ্যাঁ আমি এটাই নিয়ে এসেছি। তো সেক্ষেত্রে আমি বলছি যে ও দিস ইজ ওয়াল দ্যাট ইউ হ্যাভ সোফার, মানে দিস ইজ ওয়াল এটাই, এই সমস্তই বলতে এই যে হোন্ডার কম্পিউটার এটাই এখন পর্যন্ত তোমার আছে, মানে এ পর্যন্ত যতদূর পর্যন্ত এটাই আছে হোন্ডার কম্পিউটার। সো দিস ইজ ওয়াল দ্যাট ইউ হ্যাভ সোফার বা ইউ গট সোফার। নেক্সট হচ্ছে দিস ইজ ওয়াল উই নিড টু শর্ট আউট, দিস ইজ ওয়াল এ সমস্তই যা আমাদেরকে কি করতে হবে, উই নিড টু শর্ট আউট, আমাদেরকে এটা শর্ট আউট করতে হবে, মানে সমাধান করতে হবে। এখন এটা তো জাস্ট অ্যাফার্মেটিভ, এবার ইন্টারোগেটিভ যদি বলি তাহলে আরও খুব ভালো লাগবে। ইজ দিস ওয়াল, এটাই কি সব কিছু, দ্যাট আই হ্যাভ গট বা দ্যাট ইউ হ্যাড, এটা দিলে ভালো হয়। ইজ দিস ওয়াল, এটাই কি সব কিছু, ইজ দিস এভরিথিং দ্যাট ইউ হ্যাড সোফার, যেটা তোমার ছিল, ইউ হ্যাড যেটা তোমার ছিল, ইজ দিস এভরিথিং, ইজ দিস অল ইউ হ্যাড, ইজ দিস এভরিথিং, ইজ দিস অল ইউ হ্যাড, অথবা দ্যাট ইউ হ্যাড। সো ইজ দিস এভরিথিং, এটা কি সব কিছু, দ্যাট ইউ আচ্ছা এটা হতে পারে যে ইজ দিস ওয়াল হাসিনা ডিড ইন হার ফ্যাসিস্ট রিজিম, এটাই কি সব কিছু, ইজ দিস এভরিথিং এগুলো কি সব কিছু, বা ইজ দিস ওয়াল এগুলো কি সব কিছু দ্যাট হাসিনা ডিড ইন হার ফ্যাসিস্ট রিজিম, বিষয়টা হচ্ছে এভাবে চলে আসবে। তো আমরা যদি ইয়াস অ্যান্ড নো জানতে চাই তাহলে ইজ দিস ওয়াল দিয়ে তারপরে যেগুলো আমরা বলছি সেগুলো বলবো। ইজ দিস ওয়াল বা ইজ দিস এভরিথিং দ্যাট ইউ আর গোয়িং টু শেয়ার মি, এটা কি এইগুলো কি সবগুলো যেগুলো তুমি আমাকে শেয়ার করতে চাচ্ছ, ইউ আর গোয়িং টু শেয়ার মি, ইজ দিস ওয়াল ইউ আর গোয়িং টু শেয়ার মি, ইজ দিস ওয়াল ইউ আর গোয়িং টু হেল্প মি, ইজ দিস ওয়াল, মানে যা মনে চাই একটার পর একটা বলে প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। বি ব্লেসড টিল দেন অ্যান্ড কিপ ইন টাচ। আসসালামু আলাইকুম।